এইচএসসি ওএমআর শিট একটা ভুল হলেই কিন্তু পরীক্ষাতে ফেল আসতে পারে। এই জন্য সতর্ক হও পরীক্ষার্থী ভাইয়েরা, যারা পরীক্ষা দিবা, পরীক্ষার্থী ছোট ভাই ও বোনেরা, তোমাদের জন্য কিন্তু সতর্কবার্তা। আজকে আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে তুমি ওএমআর, এমসিকিউ এবং সিকিউ পরীক্ষা কিভাবে নিখুঁতভাবে সুন্দরভাবে তুমি ওএমআর এই যে সেটা ফিল আপ করতে পারো। ঠিক আছে, সো চলো আমরা একটু দেখে আসি। তার পূর্বে আমি বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন আছো, নাজমুল ব্লগস আপডেট চ্যানেলটি, আর আমার ফেসবুক পেজ হচ্ছে নাজমুল ব্লগস, ইউটিউব হচ্ছে নাজমুল ব্লগস আপডেট, সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে আসবা। আর চলো আমরা এখন দেখে আসি কিভাবে ফিল আপ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য সরাসরি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ যে ওএমআর, এমসিকিউ এবং সিকিউ, ঠিক আছে, দুইটাই আছে আমার কাছে। তো আমি এখন ফার্স্টে দেখাবো তোমাদেরকে। এই যে এই ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিকিউ। তুমি সৃজনশীল যখন লিখবে তারপরে হচ্ছে সিকিউ। শুরুতে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে এখানে কি থাকবে। এই যে শুরুতে কিন্তু এখানে থাকবে এসএসসি, এইচএসসি এবং হচ্ছে ডিআইবিএস পরীক্ষা। ঠিক আছে, তুমি তুমি যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়েছো এখানে টিক দিবা এইচএসসি। আর এখানে হচ্ছে তুমি কত সালে পরীক্ষা দিচ্ছ, ধরো 2025। ঠিক আছে, তো তুমি হচ্ছে 2025 এখানে ফিল আপ করবা। এরপর এখানে দেখতে পাচ্ছ যে এই যে ঘরগুলোতে তুমি কোনো টাচ আপ করবে না। এখানে আবার দেখতে পাচ্ছ যে এই যে এসএসসি, এইচএসসি আর ডি আইবিএস। তো এখানে তুমি এইচএসসি যেটা আছে এটাতে হচ্ছে তুমি বৃত্ত ভরাট করবা। এই যে সুন্দরভাবে বৃত্তের বাইরে যাতে তোমার এই কলমের ইয়েটি না যায়। ঠিক আছে, বৃত্তের ভিতরে যত সুন্দরভাবে ফাঁকাও যাতে না থাকে, খুব সুন্দরভাবে হয়। এরপরে হচ্ছে তোমার রোল নাম্বার। তোমার রোল নাম্বার হচ্ছে এখানে 606 ডিজিটের একটা রোল নাম্বার বসিয়ে দেবে। ধরো 25, হ্যাঁ 26 এবং হচ্ছে 27। হ্যাঁ, আমি এটা দিলাম। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখানে আগে সবগুলা রেজিস্ট্রেশন নাম্বার ধরো 1 2 1 0 1 3 5 6 7 8 9 আর হচ্ছে 0। হ্যাঁ, এদের একটা রেজিস্ট্রেশন নাম্বারটা, এটাকে সুন্দরভাবে কি করবা, এটা আগে লিখবা। লেখার পর হচ্ছে ধরো অনেকের কনফিউজ থাকে যে ফার্স্ট টাইম প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, হাত কাঁপাকাঁপি হতে পারে, সেই জন্য আগে কি করবা, এই যে 2, এই 2 এর জায়গায় হালকা একটা বৃত্ত দিবা, তারপর 5 এর জায়গায় এবার ধরে একটা ডট দিবা। ঠিক আছে, যাতে তোমার চিনতে বুঝতে অসুবিধা হয়, এই জন্য হচ্ছে তারপর 2 এর জায়গায় ডট দিবা, তারপরে 6 এর জায়গায় ডট দিবা, তারপর হচ্ছে 2 এর জায়গায় ডট, তারপর হচ্ছে 7 এর জায়গায় ডট। এভাবে দেওয়ার পরে এরপরে তুমি ইজিলি ভাবে আস্তে আস্তে এই যে এইভাবে ধরে এক এক করে সুন্দরভাবে বৃত্তটি ভরাট করে ফেলো সুন্দরভাবে, যাতে বেশি বাইরে না যায়, বৃত্তের ভিতরে থাকে। প্রপারলি ভাবে আস্তে ধীরেই করো। তুমি কিন্তু একটা টাইমিং পাবা হচ্ছে বৃত্ত ভরাট করার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি 19 বিষয়, তাহলে তোমার রেজাল্ট কিন্তু ফেল আসতে পারে। সো বি কেয়ারফুল। এরপরে হচ্ছে তুমি এখানে এই এক এক করে হচ্ছে বৃত্তগুলো এইভাবে ধরে 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 সুন্দরভাবে এগুলো বৃত্তগুলো ভরাট করবা। এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে করতেছি, এই জিনিসগুলো খুবই ফলো করবা ভালোভাবে। আগে প্রয়োজনে এরকম ওয়ামের শিট এগুলো অনলাইনে পাওয়া যায়, এগুলোকে নিয়ে বাসায় প্র্যাকটিস করো প্রয়োজনে। তাহলে কি হবে, তোমার হাতের যে জড়তা থাকবে সেটা দূরে যাবে, ভয় থাকবে সেটা দূরে যাবে। এরপর রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক সেম ভাবে তুমি দেখতে পাচ্ছ আমি কিভাবে ভরাটটি করতেছি, তুমি একটু জাস্ট ফলো আপ করো। এরপরে 10টা আমি পুরোটা দেখালাম না, জাস্ট সিম্পল তোমাকে দেখাচ্ছি। এরপরে বিষয় কোড ধরো বাংলাতে ধরো 101 দিলাম আমি। হ্যাঁ, তো 101 কিভাবে বিরাট করবে, এই যে দেখো এইখানে 100 এই 0 সুন্দরভাবে ভরাট করবা। ঠিক আছে, যাতে সুন্দরভাবে হয়। এই যে 101। ঠিক আছে, তো যে প্রত্যেকটা পরীক্ষার আলাদা বিষয় কোড আছে, প্রত্যেকটা পরীক্ষার আলাদা বিষয় কোড, তুমি ওইভাবেই লিখবা। এরপর অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, ধরো তুমি পরীক্ষা সৃজনশীল পরীক্ষা দিচ্ছ, তোমার মেইন খাতা শেষ, এখন তুমি লুজ পেপার নিবা, যেটা লুজ পেপার বলে বা হচ্ছে তোমার এটাকে কি বলে, এক একজন এক এক ভাবে বলে। তো তুমি এই লুজ পেপারটা নিবা। সেক্ষেত্রে তুমি কি করবা, এই পেপারটা এক্সট্রা পেপার যখন নিতে যাবো তখন হচ্ছে ধরো তোমার পরীক্ষা শেষ, তুমি 4টা পাতা নিলা। এখন এখানে জিরো দিয়ে, প্রথম হচ্ছে জিরো দিয়ে, এই যে এই যে জিরো দিয়ে হচ্ছে এখানে 4 লিখবা, বা 3 হলে 3টা লিখবা, বা 5 হলে 5টা লিখবা। এটা কিন্তু ফিল আপ করতে হবে, তা না হলে যদি 3টার বেশি হয়, ধরো তুমি নিশ্চয় 4টা, এখন তোমার হয়েছে 5টা, তো এই লাস্টেরটা কিন্তু বাদ যাবে, ওটা কাউন্টই হবে না। কারণ এই জন্য যা হবে তা কিন্তু লিখতে হবে। আর এই যে গড়টা দেখতে পাচ্ছি, এটা তোমাদের কোনো কাজ নেই, হচ্ছে টিচারের কাজ। এটা উনি স্বাক্ষর দিবে, এখানে তারিখ লিখবে, তারপর তোমরা চেক করবা তারিখ ঠিক আছে কিনা। কিন্তু তোমরা এই যে ধরো 04, ঠিক আছে, 04 দিয়ে দিবা, যে এখানে জিরো পেপারে বলতে পারবা, এডিশনাল পেপার যাই বলো না কেন। আর এই যে আমি এখানে কিন্তু বাংলা লিখছি, তো তোমরা কিন্তু ইংলিশে লিখবে এটা। ঠিক আছে, এখানে দুইটা মিক্সড করবে না, ইংলিশে লিখবা, সবকিছু যা আছে ইংলিশে লিখবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি কিন্তু এইটার কাজ শেষ। এখন তোমরা যেটা করবা, এই যে দেখো এখানে আরেকটা কাজ আছে, এই যে এই অংশের মধ্যে তোমাদের কোনো কাজ নেই, হচ্ছে টিচারের কাজ। আর এই অংশটা সরাসরি চলে যাবে বোর্ডে, আর এই অংশটা চলে যাবে সরাসরি টিচারদের কাছে। আর এখানে কিন্তু তোমার একটা কাজ আছে, যে এখানে এই যে এতটুকু ধরে এতটুকু তোমাকে ছিটতে হবে, খুব সুন্দরভাবে এভাবে ধরে আস্তে ধীরে কিন্তু ছিটতে হবে, যাতে তোমার ওএমআর শিটে এখানে কোনো ছেঁড়া বা কোনো সমস্যা না হয়। এই জন্য এটা খুব কেয়ারফুল ভাবে এটা ছিটতে হবে, এটা ফলো রাখবা তোমরা। এরপরে আসো আমরা দেখাবো হচ্ছে সিকিউ, এবার হচ্ছে এমসিকিউ।
এমসিকিউ তো ঠিক সেম ভাবে আমি এটা কিন্তু আর বেশি করবো না। দেখো এখানে হচ্ছে 2000, ধরো 2000, এখানে 2001 আছে, বা এখানে 2025 থাকার, এখানে 2 থাকবে, এখানে হচ্ছে 5 বসাই দিবা 2025। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক সেম ভাবে রুল নাম্বার বসাই দিবা, রুল নাম্বার বসাবা, সেট কোড বসাই দিবা। সেট কোড ধরো তোমার এমসিকিউতে সেট কোড থাকে ক, খ, গ, ঘ, 4টা সেট থাকে। ধরো 4টার মধ্যে তোমার পড়ছে ক, তোমার ক এর মধ্যে কিন্তু তোমার এখানে ফুল বৃত্তটি ভরাট করতেই হবে। আর যদি এই বৃত্তটি ভরাট না করো তাহলে তোমার কিন্তু এই এমসিকিউ শিট কাটা। আমি ক্রস দিছি বিধায় তোমরা ক্রস দিবে না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি। আর এই যে রুল নাম্বার, এখানে 6 ডিজিটের রুল নাম্বারটা মাস্ট বসাতে হবে, বৃত্ত সুন্দরভাবে ভরাট করতে হবে তোমাদেরকে বসাই। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি বসাই দিবা, বিষয় কোড 100% লিখতে হবে। বিষয় কোড কত, এটা কোন সাবজেক্টে পরীক্ষা চলতেছে, বাংলা, ইংলিশ নাকি আইসিটি, না হচ্ছে হিসাব বিজ্ঞান, যে করি হোক তুমি এখানে বসাই দেবা সুন্দরভাবে। বসাইয়া ধরো 101 বসাইলা, তারপরে 101 দিয়ে 0 দিয়ে সুন্দরভাবে বৃত্তটি ভরাট করলাম। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি, বাসায় প্র্যাকটিস করবে এগুলা, তাহলে তোমার জন্য এগুলা পরীক্ষার হলে সুবিধা হবে। ঠিক আছে, এটা করলাম, করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা বসালাম। এরপরে এটা এখানে যা করবে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এখানে দেখো, অনেকে এখানে ভুল করে থাকে, যে অনেকে এই যে ক নাম্বার, ধরো 1 এর ক, হ্যাঁ 1 এর অ্যান্সার হচ্ছে ক, এখন আমি ক এখানে লিখলাম, এখন 2 এর মধ্যে খ, এখন হঠাৎ করে মনে হলো না এটা তো খ হবে না, এটা তো গ হবে, তখন আমি কি করলাম, গ এ আবার টিক দিলাম। বাহ, কিন্তু এটা একটা মানে গাধার মতো কাজ, এই কাজ কখনো করবো না। তাহলে ক্রস, মানে এটাতে একটা দিবা, যদি হয় হবে, না হলে নাই, কিন্তু 2টা দিলে একদম ক্রস, কোনো নাম্বারই পাবা না। এবার হচ্ছে 3, এই জন্য বলতেছি একটা অ্যান্সার একটাই দিবা, কিন্তু ভেবে চিন্তে দিবা, কিন্তু বেশি টাইমই নিব না, কারণ এত টাইম থাকে না। শর্ট টাইমের মধ্যে দেখবা শিওর হয়ে অ্যান্সার হয়ে দেন হচ্ছে তুমি এগুলো ফিল আপ করবা। এরপর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটি হচ্ছে সর্বশেষ, এই যে দেখতে পাচ্ছ এখানে বিশেষ দ্রষ্টব্য, কোনো প্রকার সিল মোহর দেওয়া নিষেধ। নিয়মাবলী 1 নম্বর, বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাটি দেখা না যায়। ঠিক আছে, ভিতরে যে ফাঁকা আছে এটা যাতে দেখা না যায়, এই যে সঠিক হচ্ছে এটা একদম সুন্দরভাবে বৃত্তটি সঠিক পদ্ধতিতে ভরাট করতেই হবে। আর এইভাবে দিলে কিন্তু ভুল ক্রস হবে। 2 নম্বর হচ্ছে বৃত্তাকার গড়গুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে, যে আমি যে কলম দিলে সেগুলো হচ্ছে বল পয়েন্ট, এই কলম দিয়ে হচ্ছে তোমাকে ফিল আপ করতে হবে। 3 নম্বর আসে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রে অনেকে এইভাবে টিক দেয় বা এই করে, এইগুলো ভুলেও করা যাবে না, সো বি কেয়ারফুল, এগুলো করলে কিন্তু খাতা একদম বাতিল হয়ে যাবে। 4 নম্বর, উত্তরপত্রটিতে কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না, যে অনেকে এইভাবে ভাঁজ করে কলমেই করে, এগুলো ভুলেও করবা না, করলে কিন্তু শেষ। তারপরে 5 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য, যেগুলো মেশিনের মাধ্যমে কিন্তু এগুলো রেজাল্টগুলো বের করায়, তখন এই জন্য ভাঁজ করা থাকলে তখন এটা কিন্তু বের করতে অনেক অসুবিধা হতে পারে, এই জন্য কেয়ারফুল থাকবা। 6 নম্বর হচ্ছে সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে, ক্রস, এই জন্য সেট কোড মাস্ট লিখতে হবে, সেট কোড মাস্ট লিখতে হবে। আবার বলছি, যারা সেট কোড লেখো নাই, সেট কোড মাস্ট লিখতে হবে, এটা না। তো শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য এই বিশেষ ভিডিওটি সবাই ভালো করে 1বার না 2বার করে দেখবা, দেখে এরকম এই ওএমআর শিটগুলো কিন্তু তুমি অনলাইনে পাবা, এখান থেকে নিয়ে প্রয়োজনে বাসায় এগুলো প্র্যাকটিস করবা, যাতে তোমার জন্য সুবিধা হয়, যাতে তুমি এগুলো পরীক্ষা হলে খুব ইজিলি ভাবে এগুলো লিখতে পারো, ভুল না হয়। এগুলো খুব সেন্সিটিভ জিনিস, এগুলো একটু ভুল হলে কিন্তু তোমার পরীক্ষা ফেল আসতে পারে। আর সবাই ভিডিওটি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করবা। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।